দেখো, আমরা কোষে দেখি 7.1-এর 14 দাগের এর একেরটা আরম্ভ করছি। এইখানে তোমাদের চিত্রটা সামনে দেওয়া আছে, বলেছে পি কিউটা ব্যাস হবে এবং যে চিত্রটা দেওয়া আছে তাতে এক্স ডিগ্রিটা কত হবে, অর্থাৎ এক্স এর মান কত হবে এইটা আমাকে বের করতে হবে। তাহলে এটা পাবো কি করে না, আমাকে দেখতে হবে। আমি তো শুধু জেনেছি কি এখানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এইটুকুই জেনেছি আমি। একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে এইটা যদি, এটা তো একটা বৃত্তস্থ কোণ, এইটা যদি বৃত্তস্থ কোণ হয় তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? তাহলে কেন্দ্রস্থ কোণ হবে এই দিকেরটা। তাহলে এর সাথে এর সম্পর্ক কি না, এটা যদি আমাদের 40 ডিগ্রি হয় এটা 20 ডিগ্রি হবে, এটা 50 ডিগ্রি হলে এটা 25 ডিগ্রি হবে। তাহলে দেখো এইটা কি করে পাবো না, যেহেতু এটা একটা সরল কোণ তাহলে দুটাকে যোগ করলে নিশ্চিত 180 ডিগ্রি হবে। তাহলে এই দিকের কোণটা কত হবে? এটা যদি 140 হয় এটা হবে, যেহেতু পি ও কিউ কোণ সমান 180 ডিগ্রি, অতএব কিউ ও আর সমান 180 ডিগ্রি বিযুক্ত 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। এইবারে আমরা লিখে দেব, যেহেতু একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অতএব আর এস কিউ সমান হাফ অফ কিউ আর। কারণ এই কিউ আর বৃত্তচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ এই দিকেরটা এবং এটা বৃত্তস্থ কোণ, তাহলে এইটা যা হবে তাহলে এটা অর্ধেকের সমান হবে, অর্থাৎ এর দ্বিগুণ এইটা হবে। সেটাকে আমরা এই দুইটাকে এদিকে, এটা দুইটা এদিকে হতো, এদিকে করলে ভাগ হয়ে যাবে। তাহলে হাফ অফ 40 ডিগ্রি সমান 20 ডিগ্রি হয়ে গেল। এইবারে আমরা দুইয়ের দাগেরটাই চলে আসছি। এটা একের দাগের, এটা দুইয়ের দাগের আমরা চলে আসছি। আচ্ছা, দুইয়ের দাগেরটাও দেখো, পাশে চিত্র আমাদের দেওয়াই আছে। কি আছে না, পাশে চিত্র আমাদের আছে পি কিউ আর ও। এইখানে একটা দেওয়া আছে, এইখানটায় আছে আর এইখানটায় আছে। এইটা আছে 140 ডিগ্রি আর এইটা আছে 80 ডিগ্রি। ব্যাস। আচ্ছা বলো তো, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি। তাহলে দেখো এই দুটো যদি আমি বিয়োগ করে দেই তাহলে কিউ ও আর সমান কত আসবে না, টোটাল 360 থেকে আমি এই 140 আর 80 ডিগ্রি এই দুটো বিয়োগ করে দেব। তাহলে কত আসছে? 220 ডিগ্রি বাদ গেলে আর বাকি আসছে 140 ডিগ্রি। এইবার দেখো এইটা যদি আমি পেয়ে যাই তাহলে এই কিউ আর উপচাপের উপর বৃত্তস্থ কোণ এরকমও আমরা লিখতে পারি। বৃত্তস্থ কোণ কিউ পি আর ও কেন্দ্রস্থ কোণ
কিউ ও আর। অতএব কিউ ও আর সমান কত হবে না, কিউ ও আর সমান 2p 2qpr। তাহলে নিশ্চিত এইটা দ্বিগুণ হবে। আমরা বের করতে চাইছি এইটা। তাহলে আমরা আগে যেরকম একটা এদিকে 2 গুণ আছে, এদিকে এলে যেমন ভাগ হবে, ডাইরেক্ট আমরা উপরটায় লিখেছিলাম। এইটার ক্ষেত্রেও আমরা এক লাইন করে তারপরে আমরা মানটা বসাচ্ছি। দেখো তাহলে কত আসছে, হাফ গুণিতক এইটার মান তো আমরা পেয়ে গেছি, দেখো 140 ডিগ্রি। তাহলে এইটা আসছে কত, 70 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি কত না, এক্স ডিগ্রি সমান, অতএব এক্স ডিগ্রি সমান 70 ডিগ্রি। আগেরটাও আমরা এক্স ডিগ্রি সমান লিখে দিতে পারছিলাম 20 ডিগ্রি, অর্থাৎ এক্স এর মান 20 আগে, এটা 70। ব্যাস, আমরা চলে আসছি তৃতীয়টায়। দেখো 3 নাম্বারটাও আমাদের চিত্র দেওয়া আছে। কি দেওয়া আছে সেটা আমরা একটু এঁকে নেই। বিসি বলে দিয়েছে ব্যাস, সেই একের দাগের মতো বিসি বলে দিয়েছে ব্যাস, আর ওটা এখানে কেন্দ্র আছে, এই ওটার সাথে এটা যোগ করেছে। আমাদের এই চিত্রটা দেওয়া আছে। এইটা বলে দিয়েছে এটা টোটালটা 50 ডিগ্রি বলেছে। এইটা যদি এক্স ডিগ্রি হয় তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এটা করব কি করে? আচ্ছা দেখো তো, এটা যদি 50 হয় এটা কত হবে? কারণ দেখো এই বাহুটা সমান এই বাহুটা হবে কিনা, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য। তাহলে ত্রিভুজ এ ও বি এর ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। এই একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য দুটো বাহু সমান হলো, তাহলে দুটো কোণ নিশ্চিত সমান হবে। এ বি ও সমান কত ডিগ্রি? 50 ডিগ্রি হবে। কারণ এই দুটো কোণ সমান হবে, আমরা এদিকে লিখেও দিতে পারি বি এ ও সমান এইটা সমান 50 ডিগ্রি। আমরা জানি বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এ ও বি এর বহিস্থ এ ও সি সমান কত হবে না, বি এ ও যুক্ত বি এ ও যুক্ত এ বি ও। কারণ আমরা এটা শিখে এসেছি বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। এটা কেন বের করতে চাইছি না, এই এসি উপচাপের উপর এইটা কেন্দ্রস্থ কোণ আর এইটা বৃত্তস্থ কোণ, তাহলে এইটা পেয়ে গেলে এটা পেয়ে যাব, এই জন্য আমরা এটাকে বের করতে চাইছি। তাহলে 50 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি সমান কত? 100 ডিগ্রি। এবার সেই কথাটা আমরা লিখে দেব, এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওসি ও বৃত্তস্থ কোণ এডিসি। অতএব এডিসি সমান হবে কত? হাফ অফ এওসি। এওসির মান তো আমি আগে বের করে রেখেইছি, তাহলে সেটা 50 ডিগ্রি হবে। তাহলে এটা 50 50 100 হলে এটা কত হবে? টোটাল 100 হচ্ছে, 100 হলে এটা 50 হবে। অতএব এক্সটা সমান 50 হচ্ছে। নেক্সট আমরা 4-এর দাগ চলে যাচ্ছি। দেখো 4-এর দাগের কি বলেছে। 4-এর দাগে কোনো চিত্র দেয়নি, এটা আমরা আঁকবো। ও এবিসি ত্রিভুজের একটা এবিসি ত্রিভুজের কি বলেছে, ওটা হচ্ছে পরিকেন্দ্র। একটা এ বি
সি, এই ত্রিভুজের ওটা হচ্ছে পরিকেন্দ্র। ও এ বি, এই কোণটা আমাদের দেওয়া আছে 50 ডিগ্রি। এ সি বি, এ সি বি, এই কোণটা আমাকে বের করতে হবে, এইটা। তাহলে আমরা প্রথমেই ও বিটাকে যুক্ত করলাম। তাহলে ও বিটাকে যদি যুক্ত করে দিই, তাহলে দেখো তো ত্রিভুজ এ ও বির ক্ষেত্রে ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য দুটো বাহু সমান হলে দুটো কোণও সমান হবে। অতএব ও এ বি সমান ও বি এ সমান 50 ডিগ্রি। অতএব এ ও বি কোণ সমান কত ডিগ্রি? না, টোটাল 180 থেকে আমরা দুটা 50-50 বিয়োগ করে দেব। তাহলে 100 বাদ দিয়ে দিলে আর বাকি 80 ডিগ্রি। এইবারে এ বি উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ কি হচ্ছে? না, এ ও বি, ও বৃত্তস্থ কোণ কি হচ্ছে? এসিবি। অতএব এসিবি কোণ সমান কত হচ্ছে? না, হাফ অফ এওবি, কারণ এইটার অর্ধেক হবে এইটা। আবার উল্টা দিক থেকে বলতে পারি আমরা, এইটার দ্বিগুণ হবে এইটা। তাহলে আমরা এটা বলতে পারছি হাফ অফ 80 ডিগ্রি সমান 40 ডিগ্রি। এটা হলো আমাদের। নেক্সট আমরা চলে যাচ্ছি এরপর পাঁচের দাগে। পাঁচের দাগে তোমাদের চিত্র আছে, দেখো সামনে। দেখো চিত্রটা ভালো করে লক্ষ্য রাখো। আমাকে বলেছে এই পি পি ও আর এইটা বের করতে বলেছে। এইটা আমাদের আছে কত ডিগ্রি? দেওয়া আছে 10 ডিগ্রি। এইটা দেওয়া আছে 40 ডিগ্রি। এই হচ্ছে কথা। তাহলে এটা পাবো কি করে একটু খালি আমরা দেখে নিই। তাহলে দেখো তো এইটা পাবো কি করে? না, এইটা যদি এই বৃত্তচাপের উপর এইটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এই বৃত্তচাপের উপর এইটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এইটা পেলেই আমি এটা পেয়ে যাব। কিন্তু এইটা পাবো কি করে, সেটা হচ্ছে কথা আমাদের। এইটা পাবো কি করে? এই দিকেরটা এইটা পেলেই আমি সেটা পেয়ে যাব। তাহলে এইটা পেতে গেলে আমাদের কি করতে হবে? না, একই বৃত্তের ব্যাসার্ধ যখন দুটো আছে, তাহলে নিশ্চিত এদিকেরটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, একই বৃত্তের ব্যাসার্ধ যখন হবে, এটা যদি 40 ডিগ্রি হয়, এদিকের পুরোটা আমি পেয়ে যাবো 40 ডিগ্রি। তাহলে উপরটা পেয়ে গেছি আর পুরোটা পেয়ে গেছি 40, তাহলে নিচেরটা পেয়ে যাব। তো এইটা আমরা একটু করে ফেলি। ত্রিভুজ পি ও কিউ এর ওপি সমান ও কিউ। অতএব ও পি কিউ সমান ও কিউ পি সমান 10 ডিগ্রি। ও কি ত্রিভুজ কিউ ও আর এর ও আর সমান ও কিউ। তাহলে আমরা তার বিপরীত কোণ আমরা সমান করতে পারি কি? ও কিউ আর সমান ও আর কিউ সমান 40 ডিগ্রি। তাহলে পুরাটা হচ্ছে 40 আর এই উপরের ছোটটা হচ্ছে 10। তাহলে নিচেরটা কত হবে? অতএব পি কিউ আর সমান
40 ডিগ্রি, পুরাটা 40 ডিগ্রি থেকে আমরা কত বাদ দেবো? উপরেরটা 10 বাদ দেবো। তাহলে 10 বাদ দিলে আর বাকি 30 ডিগ্রি পড়ে থাকবে নিচেরটা। এবারে এই নিচেরটা আমরা পেয়ে গেলাম। এবারে দেখো পি আর উপচাপের উপর কেন্দ্রস্থ কোণ কত? না, কেন্দ্রস্থ কোণ পিও আর ও বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ হচ্ছে পি কিউ আর। অতএব পি ও আর সমান 2 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। নেক্সট বিয়ের দাগ। বিয়ের দাগ বলেছে দেখো পাশের চিত্রে যে চিত্রটা দেওয়া আছে, দেখো একটা দেওয়া আছে এই রকম, অর্থাৎ এ সি ডি, আর একটা দেওয়া আছে এই রকম, এটা কি বি। আমরা শিখেছি দেখো একই বৃত্তচাপ, কিন্তু এখানে দুটা বৃত্তচাপ হয়ে যাচ্ছে, এটা একটা বড় বৃত্তচাপ আর একটা ছোট বৃত্তচাপ। তার ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা আমরা কখনো বলতে পারবো না, কারণ একই বৃত্তচাপ আমরা যতক্ষণ বের করছি এই দ্বিগুণেরটা, সেটা কিন্তু একই বৃত্তচাপের উপর। এখানে কিন্তু দুটা বৃত্তচাপ চলে আসছে, এখানে এ বি একটা উপচাপ আর একটা এ ডি একটা উপচাপ, তাই এইটা আমরা বলতে পারবো না, তাই এটা হচ্ছে মিথ্যা। কি কারণে মিথ্যা হলো? না, একই বৃত্তচাপ নয় বলি। নেক্সট এবার দেখো দুইয়েরটা কি বলেছে? এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ভিতর ও এমন একটা বিন্দু বলে দিয়েছে, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতর ওটা এমন একটা বিন্দু বলেছে যেটা ও এ যা হবে ও বি তাই হবে। আরেকটা বলে দিয়েছে এই দুটা সমান হবে, আরেকটা বলে দিয়েছে এইটা দ্বিগুণ হবে এইটা, এইটা দ্বিগুণ হবে এইটা। তাহলে ও বিন্দুকে কেন্দ্র করে, এই ও বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, সেটা সি বিন্দু দিয়েই যাবে। আমরা সেটা দেখেছি যে এটা যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে আমরা কি বলতে পারবো? না, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলে সেটা একই বৃত্তচাপের উপর অবস্থান করবে। এটা যদি একই বৃত্তচাপের উপর অবস্থান করে এইরকম, তাহলে এই ব্যাসার্ধ এই জন্য দুটো দেওয়া আছে সমান। আর কি হবে তাহলে? তাহলে সেটা অবশ্যই সি বিন্দু দিয়েও যাবে, তার বিপরীত উপপাদ্যের মতো। বৃত্তস্থ একটা ত্রিভুজ যদি করি, এটা পরিকেন্দ্র যদি ও করি, তাহলে এটার দ্বিগুণ এটা হয়। আমরা ঘুরিয়েও বলতে পারবো দুটো সমান আছে, একই বৃত্তচাপ আছে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হলে সেটা কি দিয়ে যাবে? সি বিন্দু দিয়ে যাবে। এটা আমাদের সত্য হবে। নেক্সট শূন্যস্থান পূরণ। দেখো সি বলেছে একই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণের কি হবে? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের। আচ্ছা আচ্ছা, দেখো একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কত হবে? আমরা জেনেছিলাম কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আবার বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, তাহলে তার অর্ধেক হবে, ঘুরিয়ে বলেছে। নেক্সট 2 নম্বরে দেখো কি আছে, বলেছে দুটা জে আছে এখানে। কি কি জে আছে? না, ও কেন্দ্রবৃত্তের এ বি আর এসি দুটো সমান জে আছে। তাহলে আমি দুটো সমান জে আগে লিখে ফেলি। তাহলে একটা হচ্ছে এ থেকে যেহেতু আরম্ভ হয়েছে এ বি, আর এ থেকে আরম্ভ হয়েছে এসি, তাহলে এই দুটো আমাদের জে বলেছে। এবার বলেছে এ পি বি এপিবি একটা বলেছে কি না বৃত্তস্থ কোণ হবে, তাহলে এরকম একটা এপিবি দিলাম। আর বলেছে
কিউ সি, সি দিয়ে যাবে, সি কিউ, আচ্ছা আরেকটা দিয়ে দিলাম, সি কিউ ডি আসবে, ডি মানে আমাদের একটা যে কোনো একটা আরেকটা ডি দিয়ে দিলাম। ডি এখানে অন্য কোথাও নেই, কিন্তু এখানে ডি একটা দেওয়া আছে, তাহলে ডি এখানেও হতে পারে, ডি একটা দিলাম। বলেছে এই যে বৃত্তস্থ কোণ দুটো হলো, সেই বৃত্তস্থ কোণ কি দুটো সমান হবে, দুটির মান? আচ্ছা, সর্বদার ক্ষেত্রে আমাদের ভাবতে হবে, কারণ এখানে যদি সি কিউ সি কিউ এ বলতো তাহলে কিন্তু আমরা সমান বলতাম, কারণ দুটো সমান যে আছে তার বৃত্তেও সমান কোণ উৎপন্ন করবে, কিন্তু এখানে যেহেতু একটা ডি আলাদা বিন্দু দিয়ে দিল, তাই এটা আমরা ভিন্ন বলবো, আলাদা হবে। নেক্সট, কারণ বৃত্তচাপের উপর নির্ভর করছে তার বৃত্তস্থ কোণটা সমান হবে কি আলাদা হবে। তারপরে 3 নম্বরে বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের একটা কেন্দ্র দিয়ে দিয়েছে ও, তাহলে একটু আমরা এই দিকে 3টা করি। বলেছে একটা সমবাহু ত্রিভুজ, আচ্ছা একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, তার পরিবৃত্তও আঁকা হয়ে গেল। এখানে বলেছে ও হচ্ছে তার এ কি পরিকেন্দ্র। যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান কত হবে? তাহলে দেখো তো, সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ 60 ডিগ্রি হয়, তাহলে 60 ডিগ্রি যদি হবে, তাহলে এইটা কত ডিগ্রি হবে? তাহলে 60-এর দ্বিগুণ হবে, তাহলে 120 হবে, তাহলে এটা আমরা 120 ডিগ্রি লিখতে পারি। কেন না সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি, তাহলে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তার দ্বিগুণ হবে 120। তাহলে আমরা এই 14 দাগ পর্যন্ত এখন করলাম।